আচ্ছা, আমরা আজকে ডব্লিউবিসিএস এক্সামের জন্য অ্যারিথমেটিক পার্টের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা করব। আগে একটা ভিডিওতে আমরা কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে ভিডিওটা শুরু করছি। প্রথম প্রবলেমটা কি আছে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days বাট উইথ দ্য হেল্প অফ বি হি ক্যান ডু ইট ইন 6 days। ইন হোয়াট টাইম ক্যান বি ডু ইট অ্যালোন। তাহলে এখানে কি বলেছে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days। তাহলে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড উইথ দ্য হেল্প অফ বি, মানে এ অ্যান্ড বি বোথ ক্যান টুগেদার ডু ইট দিস ওয়ার্ক ইন 6 days। তাহলে 6 আর 10 আমরা এলসিএম করব, কত হবে 30। এবার তাহলে 30টা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা ধরে নিলাম 30টা টোটাল ওয়ার্ক হচ্ছে, 30টা শার্টস তৈরি করতে হবে। তাহলে এ একদিন 10টা শার্ট 10 দিনে তৈরি করে 30টা শার্ট, তাহলে একদিনে কটা করবে 3টে। আর এ আর বি একসাথে 6 দিনে তৈরি করে 30টা শার্ট, তাহলে একদিনে কটা তৈরি করবে 5টা শার্ট। তাহলে এ একা একদিনে 3টে করছে, এ আর বি একসাথে 5টা করছে, তাহলে এখানে 2টো শার্ট এক্সট্রা হচ্ছে। এই এক্সট্রা শার্টটা কে তৈরি করছে, বি। এবার তাহলে বি কেও টোটাল কটা শার্ট তৈরি করতে হবে 30টা। একদিনে কটা করছে 2টো, তাহলে কত টাইম লাগছে বি এর 30টা শার্ট তৈরি করতে, 15 days। নেক্সট প্রবলেম, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days বাট উইথ দ্য হেল্প অফ বি ক্যান ডু ইট ইন 10 days। ইন হোয়াট টাইম বি ক্যান ডু ইট অ্যালোন। তো এটাও আগের মতোই সেম। তাহলে এ ক্যান ডু ইট ইন 15 days, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু ইট ইন 10 days। তাহলে 10 আর 15 এর এলসিএম 30। 30টা হচ্ছে তাহলে টোটাল ওয়ার্ক। তাহলে ধরে নিলাম 30টা শার্ট তৈরি হচ্ছে। তাহলে এ 15 দিনে তৈরি করছে 30টা শার্ট, তাহলে একদিনে কটা করছে 2টো। এ আর বি একসাথে 10 দিনে তৈরি করছে 30টা শার্ট, তাহলে একদিনে করছে 3টে। তাহলে এখানে যে এই একটা শার্ট এক্সট্রা তৈরি হয়েছে সেটা কে তৈরি করছে, বি। তাহলে বি কে টোটাল ওয়ার্ক 30টা শার্ট তৈরি করতে হবে, একদিনে কটা করে একটা। তাহলে টোটাল কতদিন টাইম লাগবে বি এর একা, 30 days। নেক্সট প্রবলেম, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days and B can complete the same work in 10 days. With the help of C, they did it in 5 days. তার মানে এখানে A করছে কত দিনে, 15 দিনে, B 12 দিনে, আর with the help of C মানে A, B আর C একসাথে কত দিনে করছে 5 দিনে। তাহলে এখানেও এলসিএম করব, 12, 15 আর 5-এর লসাগু কত হবে 60। তাহলে কটা শার্ট তৈরি করতে হবে, এখানে ধরে নিলাম 60টা শার্ট তৈরি করতে হবে, আর এই 60 শার্টটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ একা 15 দিনে 60টা শার্ট তৈরি করে, তাহলে একদিনে কটা করবে 4টে। বি একা 12 দিনে 60টা শার্ট তৈরি করে, তাহলে একদিনে কটা করবে 5টা। এ, বি আর সি একসাথে কটা করছে 5 দিনে, তাহলে একদিনে কত করবে 10, 12টা। তাহলে এ আর বি একদিনে একসাথে করলে কটা শার্ট তৈরি হচ্ছে, 4 + 5 মানে 9টা। আর এ, বি, সি একসাথে করলে একদিনে কটা হচ্ছে 12টা। তার মানে সি একা একদিনে কটা করছে 12 - 9 মানে 3টে। এবার সিকে টোটাল ওয়ার্ক কটা, 60টা শার্ট তৈরি করতে হবে, কত দিনে করছে 3 দিনে। তাহলে টোটাল টাইম কত লাগবে 20 days। নেক্সট প্রবলেম, X can complete a work in 25 days and Y can complete the same work in 20 days. With the help of Z, they did it in 10 days. Then Z alone can do the work in how many days? তাহলে X কত দিনে করছে 25 দিনে, Y করছে 20 দিনে, আর X, Y আর Z একসাথে করছে 10 দিনে। তাহলে এখানে এলসিএম কত হচ্ছে 100। তাহলে 100টা শার্ট ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এক্স 25 দিনে 100টা শার্ট তৈরি করছে, মানে একদিনে কটা করছে 4টে।
ওয়াই 20 দিনে করছে, মানে একদিনে করছে 5টা, আর এক্স ওয়াই জেড একসাথে 10 দিনে করছে, তাহলে একদিনে কটা করছে? 10টা। তাহলে এখানে একদিনে এখানে 10টা শার্ট তৈরি হচ্ছে। আর এক্স আর ওয়াই একসাথে কটা করছে একদিনে? 4 + 5 মানে 9টা। তাহলে জেড একদিনে কটা করছে? 10 - 9 একটা। তাহলে টোটাল ওয়ার্ক এখানে 100, একদিনে একটা করছে, তাহলে জেড এর কতদিন টাইম লাগবে? 100 days. A can complete a work in 12 days and B is 60% more efficient than A. How many days does B alone take to do the same work? এখানে এফিসিয়েন্ট বলা আছে। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে কতটা কাজ করবে। তাহলে এখানে বলা হচ্ছে B is 60% more efficient than A. তাহলে এখানে যদি ধরে নিই যে A একদিনে 100টা শার্ট তৈরি করছে, এবার বি 60% মোর এফিসিয়েন্ট, তাহলে বি একদিনে কটা করবে? 160টা শার্ট। এবার এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days, তাহলে এ 12 দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? এ একদিনে 100টা শার্ট তৈরি করছে, তাহলে 12 দিনে কটা করবে? 1200 শার্ট। এবার এখানে তাহলে বি একদিনে কটা করছে? 160টা। তাহলে বি কে টোটাল ওয়ার্ক কত করতে হবে? 1200টা শার্ট তৈরি করতে হবে। একদিনে 160টা শার্ট তৈরি করছে, তাহলে কত সময় লাগছে? 4 × 4 = 15/2 days, মানে 7.5 days. Next problem, X can complete a work in 29 days and Y is 45% more efficient than A. How many does Y alone take to do the same work? তাহলে এখানে X বলছে Y is 45% more efficient than A. তাহলে এখানে ধরে নেব X 1 ডেতে 100টা শার্ট তৈরি করে, তাহলে ওয়াই যেহেতু 45% মোর এফিসিয়েন্ট, তাহলে ওয়াই 1 ডেতে কটা করবে? 145টা শার্ট। এবার এক্স ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 29 days, তাহলে টোটাল ওয়ার্ক একদিনে যদি 100টা শার্ট তৈরি করে, তাহলে 29 দিনে যতটা শার্ট তৈরি করবে সেটাই টোটাল ওয়ার্ক হবে। তাহলে 29 দিনে শার্ট তৈরি করছে 2900। এবার বি একদিনে 145টা শার্ট তৈরি করে, তাহলে 2900টা শার্ট তৈরি করতে বি এর কত সময় লাগবে? 145। 2900/145। তো এটাকে আমরা যদি গুণ না করে এরকম রেখে দিই, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 29, প্রথমে 100 আর 145 কাটলাম, 5 দিয়ে কাটলে এটা 20 আর এটা 29, তাহলে 29 কেটে গিয়ে 20 days। সাতেরটা, A is twice as good as workman as B and together they finish a piece of work in 12 days. In how many days will A alone finish the whole work? এটার মানে হচ্ছে যে A is twice as good as B, মানে B যতগুলো, যদি ধরে নিই যতটা কাজ করবে একদিনে, A তার ডবল কাজ করবে যেহেতু টুয়াইস। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি B একদিনে একটা শার্ট তৈরি করে, তাহলে এ যেহেতু টুয়াইস, তাহলে এ একদিনে কটা শার্ট তৈরি করবে? 2টো শার্ট তৈরি করবে। তাহলে এ আর বি একসাথে করলে একদিনে কটা শার্ট তৈরি হচ্ছে? 3টে শার্ট তৈরি হচ্ছে। এবার কি বলছে? টুগেদার দে ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, তাহলে তারা একদিনে 3টে শার্ট তৈরি করছে, তাহলে 12 দিনে কটা শার্ট তৈরি করবে? 12 × 3। এবার তাহলে টোটাল ওয়ার্ক এইটা হলো 12 × 3 টোটাল ওয়ার্ক। এবার বলছে ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ফিনিশ দ্য হোল ওয়ার্ক, তাহলে এ একদিনে কটা শার্ট তৈরি করে? 2টো। টোটাল কটা শার্ট তৈরি করতে হবে? 12 × 3,
তাহলে কত টাইম লাগবে? 18 days. A is thrice as good as workman as B and together they finish a piece of work in 15 days. তাহলে এটাও ধরে নিলাম B 1 ডেতে শার্ট তৈরি করে একটা। তাহলে A is thrice as good, thrice, তাহলে A 1 ডেতে কটা তৈরি করবে? 3টে শার্ট। তাহলে দুজনে একসাথে একদিনে কটা করছে? 1 + 3 = 4 শার্ট। এবার টুগেদার দে ফিনিশ দ্য ওয়ার্ক ইন 15 days, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 15 × 4, কারণ একদিনে যদি 4টে শার্ট তৈরি করে 15 দিনে 15 × 4টা শার্ট তৈরি করবে। বলছে বি অ্যালন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। বি তাহলে একদিনে কটা শার্ট তৈরি করছে? একটা। তাহলে 60টা শার্ট তৈরি করতে বিয়ের কতদিন সময় লাগবে? 60 days সময় লাগবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।